তখন হাসিব বলল ঠিক আছে আপু। ইতি ঠাস করে একটা থাপ্পড় মারলো। তখন হাসিব বলল সরি, ভুল হয়েছে ইতি, আর এমন হবে না। তখন ইতি বলল তোর নাম্বারটা দে। তখন হাসিব বলল কেন, কি করবেন আমার নাম্বার দিয়ে আপনি? তখন ইতি বলল আমি চাইছি তাই দিবি, বুঝছস, দে। ভদ্র ছেলের মতো নাম্বারটা দিতাছে। তখন হাসিব বলল 018943718, এটা আমার নাম্বার। তখন ইতি বলল ঠিক আছে যা এখন। এরপরে হাসিব কলেজ শেষে বাসায় গেল, গিয়ে ফ্রেশ হয়ে পড়তেছে। প্রায় রাত এখন 10টা বাজে। তখনই ফোনটি বেজে ওঠে। অচেনা নাম্বারে ফোন আসলে হাসিব অবশ্য ফোন রিসিভ করে না। যখন 4বার ফোন দিল তাই তখন বাধ্য হয়ে রিসিভ করলো। তখন হাসিব বলল আসসালামু আলাইকুম। তখন ইতি বলল ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছে আমার বাবুটা? তখন হাসিব বলল কে আপনি? তখন ইতি বলল আমি ইতি বলতাছি। তখন হাসিব বলল হ্যাঁ বলেন, কেন ফোন দিয়েছেন? তখন ইতি বলল খাইছো রাতে তুমি? তখন হাসিব বলল হ্যাঁ খাইছি, আপনি খাইছেন? তখন ইতি বলল খাইছি। আচ্ছা তোমার তোমার কালো পাঞ্জাবি আছে কি? তখন হাসিব বলল হ্যাঁ আছে, কেন? তখন ইতি বলল কাল পরে আসবে কলেজে, আর যদি না আসো সবার সামনে এমন মায়ের মারবো না তোমাকে। হাসিব ভয়ে বলতাছে, কারণ আজ যে থাপ্পড় দিছে না। তখন হাসিব বলল ঠিক আছে আমি পরে যাব। তখন ইতি বলল ঠিক আছে, গুড নাইট বলেই ফোনটা কেটে দিল। পরের দিন যখন হাসিব কলেজে ঢুকবে তখনই কলেজে ঢুকেই দেখে যে ইতি কালো শাড়ি, কপালে কালো টিপ, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক পরে আমার দিকেই আসতেছে। তখন ইতি বলল কেমন আছো হাসিব? তখন হাসিব বলল জি ভালো আছি, আপনি কেমন আছেন? তখন ইতি বলল ভালো আছি আমিও। এই বলে ইতি একটি লাল গোলাপ দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করে বসে হাসিবকে। তখন ইতি বলল আই লাভ ইউ হাসিব, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি, রিজেক্ট করিও না, তোমাকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছি। হাসিব ঠাস করে একটা থাপ্পড় মারলো আর বলল আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ। তখন ইতি বলল হ্যাঁ আমি তোমার জন্য পাগল হয়েছি। তখন হাসিব বলল এখানে তো মনে হচ্ছে পড়াশোনা করার জন্য আসেন নাই। তখন ইতি বলল সবকিছু করার জন্যই আইছি, আমার তোমাকে লাগবে, তোমাকে চাই আমার। হাসিব বলল সম্ভব না, এটা আমার পক্ষে। তখন ইতি বলল কিন্তু কেন, আমি কি দেখতে খুব খারাপ নাকি অন্য কিছু বলো? তখন হাসিব বলল এই সব কিছু আমি জানি না। এটা বলেই হাসিব ক্লাসরুমে চলে যায়। এদিকে কলেজের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, যে মেয়ের জন্য সবাই পাগল আর সেই মেয়েকে রিজেক্ট করে দিল। ইতি লজ্জায় কিছু বলতে পারতাছে না, মাথা নিচু করে কাঁদতাছে। ইতির বান্ধবী বলল এই ইতি মন খারাপ করিস না, দেখবি সবকিছুই ঠিক হবে। তখন ইতি বলল আচ্ছা আমি কি সত্যি দেখতে ভালো না রে? তখন ইতির বান্ধবী বলল কি বলিস এইসব? হ্যাঁ, পুরো কলেজের ছেলেরা পাগল তোর জন্য, আমি তো ভাবতেই পারছি না ইতি তুই এমন একটি কাজ করবি। তখন ইতি বলল সত্যি রে, আমিও জানি না কি থেকে কি হলো, তবে হাসিবকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি চাই যে শুধুমাত্র ও আমারই হয়ে থাক। নীতির বান্ধবী বলল এত টেনশন করিস না, দেখবি ঠিকই রাজি হবে হাসিব একদিন। নীতি বলল ওকে আমি বিয়ে করেই ছাড়বো, দেখিস বলে দিলাম। এখন চল, ক্লাস হচ্ছে, ভিতরে চল। এদিকে হাসিব ভাবতাছে আচ্ছা এমন করাটা কি ঠিক হলো ইতির সাথে? এইভাবেই দিন যেতে লাগলো। ইতি প্রতিদিনই কথা বলার জন্য হাসিবের আসার অপেক্ষায় থাকে, কিন্তু হাসিব কোনো পাত্তাই দেয় না। তখন ইতি বলল সমস্যা কি তোমার? হ্যাঁ, কথা বলো না কেন আমার সাথে? তখন হাসিব বলল আমি সম্পর্কে জড়াতে চাই না, আশা করি বুঝছো। তখন ইতি বলল তার কারণটা কি? তখন হাসিব বলল অনেক কারণ আছে আমার, ভালো থেকো, আল্লাহ হাফেজ। এই বলে হাসিব চলে যেতে থাকে। ইতি আর কিছুই বলে না, শুধুমাত্র অপেক্ষায় থাকে কবে রাজি হবে। কলেজে আসার পথে একটি শিমুল গাছ আছে, সেই গাছের নিচে ইতি অপেক্ষা করে হাসিবের জন্য। এটা আজ থেকে প্রায় 5 মাস ধরে করেই চলতেছে। হাসিব কলেজে যাচ্ছে কিন্তু আজকে ইতিকে দেখতে পাইতাছে না, ব্যাপারটা কি, কিছু হলো নাকি? তখন হাসিব বলল যাই হোক বাবা, মুক্তি পেলাম অবশেষে এই মেয়ের কাছ থেকে। এইভাবে 3-4 দিন হয়ে গেল, ইতিকে দেখতে পায় না হাসিব, কলেজেও যায় না, কেমন জানি লাগতে ধরলো, খুব মিস করতে লাগলো হাসিব। তখন হাসিব বলল তবে কি আমিও ভালোবেসে ফেলছি ইতিকে, আজ কলেজে গিয়ে ওর বান্ধবীদের কাছে জিজ্ঞাসা করব কি হয়েছে ওর। যে সেই হাসিব ইতির কিছু বান্ধবীদের কাছে যায়। তখন হাসিব বলল আচ্ছা ইতি কোথায়, দেখতে পাই না কেন, কিছু কি হয়েছে ইতির? তখন ইতির বান্ধবীরা বলল আমরা কি জানি, আর আপনি জেনেই বা কি করবেন, আপনি তো ইতিকে ভালোবাসেন না। এই বলে সবাই চলে আসে হাসিবের কাছ থেকে। আবারও প্রায় 5 দিন পরে ইতি কলেজে আসলো। হাসিব দেখেই তো মহা খুশি, কিন্তু সে বলল ইতি অন্য একটি ছেলের সাথে কি করতেছে বুঝলাম না, যেই মেয়েটা আমার জন্য এত কিছু করলো আর সেই মেয়েটাই আজ পোল্টি খেলো। এই সব কিছু ভেবে ইতির কাছে চলে যায় হাসিব। তখন হাসিব বলল ইতি কেমন আছো তুমি? তখন ইতি বলল জি ভালো, আপনি কেমন আছেন? তখন হাসিব বলল ভালো আছি, কিছু কথা ছিল তোমার সাথে। তখন ইতি বলল কি বলবেন, এখানেই বলেন। তখন হাসিব বলল বললাম তো
একান্তই বলবো আমি। তখন ইতি বলল আমি পারবো না, এখানেই বলেন কি বলবেন। তখন হাসিব বলল এই ছেলেটা কে তোমার? তখন ইতি বলল কেন, আমার বয়ফ্রেন্ড। তখন হাসিব বলল তবে যে এতদিন আমার পিছনে ঘুরলা? তখন ইতি বলল হ্যাঁ ঘুরছি, আপনি তো আমাকে পাত্তাই দেন নাই। তখন হাসিব বলল তাই বলে অন্য একটি ছেলের সাথে সম্পর্কে যাবে? তখন ইতি বলল হ্যাঁ, কোনো সমস্যা আপনার? তখন হাসিব বলল না সমস্যা নেই, আপনারা মেয়েরা এমনই। ইতি বলল আচ্ছা ভালো থাকো, ওই যান চলো তো আজ একটু রংপুর চিকলি পার্কে ঘুরতে যাই ঠিক আছে। এই বলে ইতি ছেলেটার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই সব কিছু হাসিব দেখতাছে আর ভাবতাছে মেয়ে মানুষকে চেনা সত্যি অনেক কষ্টের সাধ্য। হাসিবও হাসিবের মতো ক্লাসরুমে চলে আসলো। আজ আকাশটি অনেক মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। ক্লাস শেষে যখন হাসিবের বাসার দিকে যাচ্ছে ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। হাসিব পুরো রাস্তা ইতির কথা চিন্তা করতেছে আর বৃষ্টিতে ভিজে ভিজে আসতেছে। তখন হাসিবের মা বলল কিরে তুই বৃষ্টিতে ভিজে আসলি কেন? তখন হাসিব বলল খুব ভালো লাগতাছিল মা তাই। তখন হাসিবের মা বলল জ্বর হলে বুঝবি বৃষ্টিতে ভিজার মজাটা কেমন। তখন হাসিব বলল আরে হবে না মা। তখন হাসিবের মা বলল চোখগুলো তো লাল হয়ে গেছে, যা এখন ফ্রেশ হয়ে নে। মায়ের কথা মতো ফ্রেশ হয়ে আসে হাসিব, খাওয়া করে শুয়ে পড়ে কারণ শরীরটা কেমন জানি লাগতাছে। কিছুক্ষণ পরেই হাসিবের মায়ের কথাটি সত্যি হলো। হাসিবের ভীষণ পরিমাণ জ্বর আসলো। তখন হাসিবের মা বলল আমার কথাটি সত্যি হলো তো এখন? তখন হাসিব বলল সরি মা, আর কখনো ভিজবো না। তখন হাসিবের মা বলল ঠিক আছে শুয়ে থাক, ডাক্তার আনতাছি। অতিরিক্ত ভিজার কারণে হাসিবের শরীর ভীষণ পরিমাণ জ্বর আসে, যার কারণে 3 দিন কলেজে যাইতে পারে নাই। চতুর্থ দিন যখন হাসিব কলেজে যায় এসে পুরো কলেজের সামনে হাসিবকে কিস করে বসে আর বলতে থাকে তুমি কলেজে আসো নাই কেন? 4 দিন আমি তোমার অপেক্ষায় ছিলাম। তখন হাসিব বলল আমাকে খুঁজে কি করবা, তোমার তো নতুন বয়ফ্রেন্ড আছে, ওর সাথে চলো। তখন ইতি বলল আরে ও আমার বন্ধু হয়, তোমাকে জ্বলানোর জন্য এমন করছি আমি। তখন হাসিব বলল তাই বুঝি? তখন ইতি বলল হ্যাঁ তাই, চলো আজই আমি তোমাকে বিয়ে করব। তখন হাসিব বলল আজই মানে কি বলতাছো এইসব? তখন ইতি বলল ঠিকই বলছি। তখন হাসিব বলল আমার বাবা মা আছে, ওদেরকে জানাতে হবে। তখন ইতি বলল অলরেডি ওরা সবাই জেনে গেছে বুঝছো। তখন হাসিব বলল মানে কি, কেমনে কি? ইতি বলল আমার বাবা মা তোমার বাসায় গেছে, চলো তো এখন কাজী অফিসে। তখন হাসিব বলল ঠিক আছে চলো। এই বলে কাজী অফিসে যায়, গিয়ে দেখে সবাই ওখানে। এরপরে হাসিব আর ইতির বিয়ে হয়, সুন্দর জীবন কাটছিল। হঠাৎই রহিমের আগমন। এটাই ছিল হাসিব আর ইতির প্রেম কাহিনী। গাইস চলেন এখন আমরা বর্তমানে চলে যাই। তখন ইতি বলল কি হলো, বলছি না টাকা লাগবে আমার 2 লক্ষ। তখন হাসিব বলল আচ্ছা ঠিক আছে ওয়েট করো 5 মিনিট। বলে হাসিবের বাসায় যত টাকা পয়সা গহনা ছিল সবকিছুই বের করে আনে। তখন হাসিব বলল এই নাও ব্যাগ, 30 লক্ষ টাকা আছে, তোমার গহনা আছে, বাড়ির ব্যাপার আছে। ইতি সবকিছু পেয়ে তো মহা খুশি, একবারও হাসিবকে বলল না এত কিছু কেন দিতাছ। তখন ইতি বলল দাও। সবকিছু নিয়ে ইতি চলে যায় রহিমের কাছে, রহিমকে বের করে আর রহিমকে সবকিছু বলে দেয় হাসিব আমাকে সবকিছুই দিয়ে দিয়েছে। তখন রহিম বলল যান চলো আমরা একটি বাসায় উঠি। তখন ইতি বলল এখনই উঠবো? রহিম বলল কেন সমস্যা আছে নাকি? তখন ইতি বলল না কোনো সমস্যা নাই। এই বলে দুজনই একটি বাসায় উঠে। তখন রহিম বলল আমাদের সুখের সংসার হবে তাই না জান? তখন ইতি বলল হ্যাঁ জান। এই বলে দুজন দুজনকে আদর করতে থাকে। এক পর্যায়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। প্রায় বিকাল 5টার দিকে ইতি উঠে দেখে রহিম নেই। তখন ইতি বলল রহিম তুমি কোথায়? এই বলে রহিমকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। তখনই ইতির চোখ যায় টেবিলের দিকে, একটি চিঠি লেখা পড়ে আছে। ইতি হাতে নিয়ে পড়তে থাকে। রহিম বলতাছে ইতি কিছু মনে করিও না, আমি তোমাকে ভালোবাসি নাই, আমি তোমার টাকা পয়সাকে ভালোবাসতাম। আমি এই সুযোগে ছিলাম কবে তুমি সবকিছু নিয়ে আসবে। এই সবকিছু পড়ার পর যেন মনে হলো ইতির পা থেকে মাটিটা সরে গেল। হলো এটা যাকে এত ভালোবাসলাম আর সেই কিনা। সবকিছু ভেবে চিনতে ইতি আবার হাসিবের কাছে চলে যায়। ভেবে চিন্তা করে আবার হাসিবের কাছে চলে যায়, কিন্তু বাসায় গিয়ে দেখে কাকে যেন সবাই মাটি দিতে নিয়ে যাচ্ছে। তখনই ইতি বাসায় ঢুকেই তখন ইতি বলল আচ্ছা কি হয়েছে, বাসায় কে মারা গেছে? কেন তুমি জানো না হাসিব ভাইয়া ফাঁসি দেয়া মারা গেছে? তখন ইতি বলল কি বলতাছো এইসব, তুমি মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, আর এই নেন হাসিব ভাইয়া আমাকে একটা চিঠি দিয়ে গেছে, বলছে যদি কখনো আপনি আসেন আপনাকে যেন দেই। তখন ইতি বলল দাও তো দেখি। চিঠির মধ্যে লেখা আছে প্রিয় ইতি, তোমায় আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, তোমার জন্য সবকিছু করতে পারি। জানো যেই দিন দেখছি তুমি অন্য একটি ছেলের সাথে শুয়ে আমার এত কষ্ট হয়েছে যা বলার ভাষা খুঁজে পাই নাই। আমি তবুও তোমাকে বলি নাই, কেন জানো? কারণ তুমি কষ্ট পাবে বলে, এই জন্যই বলি নাই। তোমাকে অনেক বুঝাইতে চাইছি কিন্তু পারি নাই, তাই তোমার সুখের জন্য সবকিছু তোমাকে দিয়ে দিলাম, তুমি সুখে থাকিও।
আমি না হয় ওই দূর আকাশ থেকে তোমাকে ভালোবাসবো, তুমি চলে যাওয়ার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তোমাকে ছাড়া থাকতে পারবো না, একটি রাত কাটাতে পারবো না, তাই এই জীবন রেখে লাভ কি, তাই আমি নিজের জীবন নিজেই শেষ করে দিলাম। ভালো থাকিও, তোমার পাগল হাসিব। এই চিঠিটা পড়ার পর ইতি ভাবতে থাকে এই মানুষটা আমাকে এত ভালোবাসছিল আর আমি কিনা তাকে এত কষ্ট দিলাম। পরে ইতির জ্ঞান হারিয়ে যায়। এরপরে ইতির যখন জ্ঞান ফিরে তখন দেখা যায় তার মাথা আর ঠিক নাই। ইতিও হাসিবের শোকে পাগল হয়ে গেছে। কি বলি, নিজের থেকে কাউকে বেশি ভালোবাসতে নাই। জন্যই তো মুরব্বীরা একটা কথা বলতো, মানুষ হীরা খুঁজতে যায় চারটাকে হারায় ফেলাই। আর এই গল্পটা এখানেই সমাপ্ত হয়ে যায়। জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে, পার্সোনালি আমার কাছে অনেক ভালোই লাগছে, কারণ রিয়েল লাইফে মানুষের সাথে এমন অনেক ঘটনা ঘটতেছে। তো আপনারা কি কমু, চারটারে হারায়েন না, ঠিক আছে, থাকতে মূল্য দিয়েন। তো নেক্সটে তোমরা কেমন গল্প চাও অবভিয়াসলি কমেন্টে জানাবা। কালকে নতুন গল্প আসবো। তো দেখা হবো কালকে ঠিক সন্ধ্যা 6টা, 6:30, 7টা বাজে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।